তো আমরা দেশের সুষ্ঠু নাগরিক হিসাবে, সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে একটা কথা না বললেই নয়, যে গত জুলাইয়ে যে বিশাল বিপ্লবের মাধ্যমে দেশের একটা গণঅভ্যুত্থান, নতুন গণঅভ্যুত্থান সৃষ্টি হয়। জন্মের আগে শুনেছি ৭১, ৫২ স্বাধীনতা অনেক দেখে শুনেছি, কিন্তু কিছু দেখার দেখিনি, সুযোগ হয় নাই। দেখার সুযোগ হয় নাই। তো এইবার ২৪শে জুলাইয়ের বিপ্লবটা দেখছি। এখানে রক্তক্ষয়ী যে অবস্থা, এটা ভাই কিভাবে বলবো, প্রত্যেকটা তাগড়া যুবক ২৫ থেকে মেধাবী ১৮ মধ্যে বয়স, শিক্ষিত, মেধাবী, এদের জীবন ত্যাগের বিনিময়ে এটা স্বৈরাচার মুক্ত হয়েছে আমরা। হুম এখানে মীর মুগ্ধ ভাই সবথেকে হাইলাইটে আলোচিত, মুগ্ধ ভাই, আবু সাইদ ভাই শহীদ আবু সাইদ ভাই, তাদের মৃত ব্যক্তি তারা মারা গেছে, শহীদ হয়েছে, তাদের রুহের মাগফিরাতে আমরা এরকম মেয়ে নিয়ে এসে নাচাইতেছি, ঠিক আছে, ওরা ধরা নাচ, হুম লাল পরি নাচাইতেছি, এটাই তাদের রুহের মাগফিরাত। এটা এর জন্য তাদের রুহ শান্তি পাবে। ভাই এনে দেখেন যে লোকগুলো ওই ফ্রন্টে বসিয়েছে তারা কি একটাও কি অশিক্ষিত? এরা কি আসলে এই মর্যাদাটা বুঝলো না যে একটা শহীদের মর্যাদা কিভাবে দিতে হয়? এই যে আপনি বললেন একটা সুস্থ নাগরিক হিসেবে এই জিনিসটা আসলে দেখার আগে আমরা অন্ধ হলাম নাকি? এভাবেই বলা লাগে, যা দেখার আগে আমরা অন্ধ হলাম নাকি? অন্ধ হওয়াটাই দেখেন উচিত ছিল। দেখেন এখানে রঙ্গবতী বাপরে মানে বাপ, আপনি শহীদের আপনি রুহের মাগফিরাত কামনার জন্য আমরা আপনি খেয়াল রঙ্গবতী করছেন বানাইতেছি। যে যে গানগুলা, মানে বিধর্মীদের সম্প্রদায় শিক্ষিত লোকগুলোই আমাদের দেশকে কলুষিত করার চেষ্টায় আছে, এক ধরনের চেষ্টা আছে বলে কলুষিত করতেছে। করতেছে বিধর্মীরা যেভাবে বিভিন্ন পূজার মণ্ডপে বা হুম অন্যান্য তাদের তাদের কালচারাল বক্স বাজিয়ে ভাই গান নাচিয়ে ধরেন আনন্দ অনুষ্ঠানে যেই হ্যাঁ, গানগুলো বাজানো হয় সেটা। সেই আনন্দ আর অনুষ্ঠানে তারা এই গান বাজাইতেছে। এই কুসংস্কার গুলো আমাদের দেশে ঢোকাচ্ছে, এরাই মেধাবী, এরাই শিক্ষিত। আর এইভাবেই কি আমরা আমরা পাইতেছি? এভাবে পাইতেছি। আমরা ছোটবেলায় দেখছি হুম একজন মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য যখন আয়োজন করা হতো, হুম মিনিমাম একজন আলেম, হুম কোরআন খতম, কোরআন খতম, তারপরে এতিমখানা বস্ত্র থেকে বিতরণ, শীত আসছে, বস্ত্র বিতরণ, তারপরে এতিমখানা এতিম থেকে লোক নিয়ে বাচ্চাদের আসিয়া খাবারের ব্যবস্থা ব্যবস্থা এবং করা। অসহায় মানুষের বাসস্থান থেকে শুরু করে আর্থিক সহযোগিতা করা হইতো তাদের রুহের মাগফিরাতের জন্য। মাগফিরাতের জন্য আর আমাদের জেনারেশনকে তারা, এই শিক্ষিত জেনারেশন কি দিচ্ছে? দেখেন আমাদের ছেলেপেলেরা বুঝবে কি, আমার বাচ্চা ছাড়া মরে গেলে বক্স বাজানো লাগবে, গান সাথে বাজাইতে হইবে, সাথে মেয়ে নিয়ে এসে ডিজে নাচানাচি করা ডান্স লাগবে, হবে, লাল পরি ডান্স দিতে করাইতে হবে, হবে। ঠিক আছে। শালার কি এটাই কামটা রুহের করছে মাগফিরাত। চিন্তা করেন, এরা তো আসলে কলুষিত করে মানে ফেলেছে ভাই, একবারে কলুষিত করে ফেলেছে এরা। একজন ব্যক্তিত্ব, সুস্থ ব্যক্তিত্বের মানুষের মধ্যে কত নিকৃষ্টতম চিন্তাধারা থাকলে, তারা কত নিম্ন পর্যায়ে গেলে একজন শহীদ ব্যক্তি তার সম্মানার্থে বা তার রুহের মাগফিরাতে নৃত্য আয়োজন করতে পারে, লাল পরীরে নাচাইতে পারে। এগুলো আমাদের এই সমাজে দেখতে হচ্ছে, এই শিক্ষিত সমাজকে দেখতে হচ্ছে। তো যাই বলে